উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের উপরে যে অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনা হয়েছে, সত্যি হৃদয় বিদারক। অসংখ্য কোমলমতি নিষ্পাপ শিশু প্রাণ দিয়েছে এই দুর্ঘটনার কারণে। কত বাবা মার বুক খালি হয়েছে। আমি প্রথম যখন নিউজটা দেখি, ফিল হচ্ছিল যে আমার নিজের সন্তান যদি সেই স্কুলটাতে থাকতো, কতটা অসহায় হয়ে পড়তাম আমি। ঠিক একই রকম অসহায়ত্ব ফিল হচ্ছিল যখন দেখলাম কোমলমতি বাচ্চারা দগ্ধ হয়ে কাতরাচ্ছে। এটা কি শুধুই নিছকই একটা দুর্ঘটনা, নাকি দায়িত্বের অবহেলা, সেটাও খতিয়ে দেখা উচিত। বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, বা এরকম ত্রুটিযুক্ত বিমান কতগুলো আছে, সেগুলো তদন্ত করে বের করা উচিত। আসলে এই ঘটনার দায় কার উপর বর্তায়, সেটাও নিরূপণ করা উচিত। শুধু আজকের বিমান দুর্ঘটনা নয়, বাংলাদেশে প্রায় বিভিন্ন ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষ করে অগ্নিকাণ্ডের ব্যাপারটা। নিমতলা অগ্নিকাণ্ড, চকবাজার অগ্নিকাণ্ড, তাজরিন গার্মেন্টস সহ অসংখ্য ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমার দেশে। বেশিরভাগ অগ্নিকাণ্ডগুলো ঘটেই মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডারের কারণে এবং অপরিকল্পিতভাবে রাসায়নিক যে কারখানাগুলো, গুদামগুলো ঢাকা শহরে বিদ্যমান, এগুলোর কারণে। এই যে এত অগ্নি দুর্ঘটনা ঘটলো, এরপরেও সরকার কি স্টেপ নিয়েছে বলুন? এখনো সেই পুরান ঢাকায় অপরিকল্পিত রাসায়নিক কারখানা, দাহ্য পদার্থের মজুদ গুদাম এখনো আছে সেখানে। এখনো মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো দিয়ে রান্না বান্নার কাজ হচ্ছে, গাড়ির মধ্যে ইউজ করা হচ্ছে। গাড়িতে ব্যবহার করা এক একটা মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার যেন এক একটা চলন্ত বোমা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা এবং কেড়ে নিতে পারে অসংখ্য প্রাণ। সরকারকে এগুলো নিয়ে এখনই কাজ শুরু করতে হবে। আমি সবাইকে আহ্বান জানাই, আমরা শুধু শোক আর সমবেদনা না জানিয়ে আমরা অসহায়দের, আহতদের এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াই। যতদূর পারি আমরা তাদেরকে হেল্প করি, চিকিৎসা দিয়ে, আর্থিক সহায়তা দিয়ে, পরিশ্রম দিয়ে। এরকম মৃত্যু যেন আমাদের আর দেখতে না হয়। আমার সংগঠন মৌলিক বাংলার দুর্যোগ মোকাবেলা টিম সবসময় প্রস্তুত যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আপনারা চাইলে মৌলিক বাংলার দুর্যোগ মোকাবেলা টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় দেশ ও জাতির পাশে আছি। মৌলিক বাংলা দেশ ও জাতির পাশে আছে।